বন্ধুরা, আপনারা কি জানেন দাঁড়িয়ে রয়েছে একটি যুদ্ধ বিমান, তা আবার বেশ কয়েক বছর ধরে? কোথায় দাঁড়িয়ে আছে যেটা জানতে গেলে এই পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস টুর একটি নতুন ভিডিওতে। তো এখন কিন্তু আমরা আছি বিশ্ব বাংলা গেটের সামনে। দেখতেই পাচ্ছেন আমার এই সাইডে আছে বিশ্ব বাংলা গেট। আর এই বিশ্ব বাংলা গেট কিন্তু একটি হ্যাঙ্গিং রেস্টুরেন্ট বটে। নিউ টাউনের নারকেল বাগানে এই রয়েছে এই বিশ্ব বাংলা গেট। আর এই বিশ্ব বাংলা গেটেরই খুব কাছে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, যেটা কিন্তু আপনারা বিশ্ব বাংলা গেট বা ইকো পার্কে আসবেন অবশ্যই দেখতে হবে। তো চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই জায়গাটা। অবশেষে আমি কিন্তু আপনাদের নিয়ে এসেছি কলকাতার এমন একটি রাস্তায়, যেখানে রাস্তার ওপরেই ল্যান্ড করে রয়েছে একটি ঐতিহাসিক যুদ্ধ বিমান। বন্ধুরা, এই এয়ারক্রাফটটা ইন্ডিয়ান নেভির অন্তর্গত টুপোলেভ TU-142 একটি এয়ারক্রাফট। 29 বছরের পুরনো এই এয়ারক্রাফটটি ইন্ডিয়ান নেভির কাছে পরিত্যক্ত অবস্থায় ছিল। দেখুন বন্ধুরা, এই সেই এয়ারক্রাফট। সেই এয়ারক্রাফটটি কিন্তু সামনে কিন্তু আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সে বিশাল বিশাল হুইল আর বিশাল সাইজের কিন্তু প্লেনটা। তো আমি পুরো প্লেনটা কিন্তু দেখাবো। দেখুন, এই সেই যুদ্ধ বিমান। আমার সামনেই রয়েছে। আর এই সেই যুদ্ধ বিমানের চাকা দেখুন। আর এখানে রয়েছে হাইড্রোলিকগুলো। দেখুন প্লেনের নিচটাকে একবার দেখুন। দেখুন চাকাটা। এগুলো হচ্ছে সেই হুইলগুলো। আর কত বড় দেখুন প্লেনটা। প্লেনের মোটামুটি পাখনাটা কত বড় একটু দেখুন। এবার যদি পাখনাটা আপনি দেখতে চান, দেখুন দুটো হুইল আছে। তারপরে পাখনাটা কত দূর পর্যন্ত বিস্তৃত একটু দেখুন। এই দেখুন, এই দেখুন এত দূর পর্যন্ত দেখুন। এবার আপনার সাইজটা বুঝতে পারবেন যে প্লেনটা কতটা বড়। আর বন্ধুরা দেখুন কি বিশাল সাইজ। আর মিডিলের চাকাগুলো দেখুন কত বড় বড়। এটা হচ্ছে মিডিলের চাকাগুলো। আর এই উপরে ক্যামেরা করা নিষেধ। আর পিছন দিকটা দেখুন, এটা নৌসেনার যে একটা প্লেন IN-317, এটা কিন্তু বহুবার যুদ্ধে ব্যবহার হয়েছে। কত সুন্দর জায়গাটা, চারিদিকে ফুল গাছ পরিবেষ্টিত। পাশে রয়েছে একটি রেস্টুরেন্ট। আর তার পাশেই কিন্তু রয়েছে সেই এয়ারক্রাফট মিউজিয়াম। দেখুন বাচ্চাদের জন্য কিন্তু দোলনার ব্যবস্থা রয়েছে এখানে। আর রয়েছে বসার সিট। কি সুন্দর জায়গা দেখুন। বন্ধুরা, নিউ টাউনের যে থানাটি আছে, নিউ টাউনের থানার একদম পাশেই অবস্থিত এই এয়ারক্রাফট মিউজিয়ামটি, যার প্রবেশ মূল্য হচ্ছে অনলি 30 রুপিস। আর একটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিচ্ছি, এখানে যদি স্কুলের বাচ্চারা আসে এবং তারা যদি আইডেন্টি কার্ড নিয়ে আসে, তাহলে কিন্তু এন্ট্রি ফ্রি লাগে না, অর্থাৎ বিনামূল্যে বাচ্চারা কিন্তু এখানে প্রবেশ করতে পারে। দেখুন এর সাইডে আছে ইউনিটেক বিল্ডিং। ইউনিটেক বিল্ডিং থেকে হাঁটা পথে 5 মিনিট লাগবে। আর এর এবং সামনেই রয়েছে একটি রেস্টুরেন্ট। আর উল্টো দিকে রয়েছে নারকেল বাগান। নারকেল বাগান থেকেও যদি হেঁটে আপনি এখানে কিন্তু আসতে পারবেন 5 মিনিটের মধ্যেই। এই সেই বিখ্যাত এয়ারক্রাফট মিউজিয়াম। আমাদের পাশেই রয়েছে সুন্দর জলাশয়। আর এর সঙ্গে রয়েছে অনেকটা খালি জায়গা এবং বাচ্চাদের জন্য বেশ কয়েকটি সুন্দর সুন্দর রাইডস রয়েছে।
দেখতেই পাচ্ছেন এখান থেকে প্লেনের পুরো ভিউটা কিন্তু একদম ভালোভাবে দেখা যাচ্ছে। আর আরেকটু ডান সাইডে গেলে আপনারা দেখতে পাবেন বাচ্চাদের জন্য রয়েছে একাধিক রাইডসের ব্যবস্থা, সেগুলো কিন্তু একদম ফ্রি। দেখুন অনেক বাচ্চা কিন্তু খেলছে। আর ও পাশে রয়েছে বাচ্চাদের জন্য ছোট একটি প্লেন, সেই প্লেনের মধ্যে বসে তারা কিন্তু বেশ খানিকটা সময় কাটাতে পারে। তাছাড়া এখানে কিন্তু অনেক লোক আসে, রীতিমতো প্রতিদিনই প্রায় প্রচুর স্কুলের বাচ্চা কাচ্চা আসে। বাচ্চাদের জন্য এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা লাগবে না। আপনার বাড়িতে যদি 10টা বাচ্চা থাকে আর 10টা বাচ্চা যদি স্কুলের আইডেন্টি কার্ড নিয়ে আসে, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে এই জায়গাটি বাচ্চাদের জন্য বিনামূল্যে। আর যারা স্কুলে পড়ে না তাদের জন্য 30 টাকা এন্ট্রি ফি লাগে। বন্ধুরা, এটা হলো একটি যুদ্ধ বিমান IN-371। বহুবার যুদ্ধে ব্যবহৃত হয়েছে এই প্লেনটি, কিন্তু বর্তমানে নৌসেনার কাছে এটি একটি অকেজো প্লেন। আর এই অকেজো প্লেনটি মানুষকে দেখানোর জন্য নিউটনে সংরক্ষিত করে রাখা হয়েছে। আর আপনাকে কিন্তু এর ভিতরে প্রবেশের অধিকার দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন কি বিশাল একটি নৌসেনার প্লেন। তো এখানে কিন্তু দিনের বেলাতে ভালোই লোক হয়। আর এত সুন্দর প্লেন সামনে থেকে দেখার ভাগ্য কিন্তু সবার হয় না। তো যারা প্লেন কখনো দেখেননি তাদের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো জিনিস। আর প্লেনটার সাইজটা এতটাই বড় যে এটা রাখতে কিন্তু বহু জায়গা লেগেছে। আর একবার ভাবুন, ভারতের নৌসেনার যে কমান্ডাররা আছে বা পাইলটরা আছে, তারা কিন্তু এই বিমানটাকে পরিচালনা করেন। কতটা কষ্টের হয় আর কতটা ট্রেনিংয়ের দরকার হয় সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন। এই প্লেনটি গোটা 5 থেকে 6 বার কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এমনকি কার্গিল যুদ্ধেও এটা অংশগ্রহণ করেছিল। এবং এই প্লেন দিয়ে গুলি চালানো যায়, দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে গুলি চালানোর জায়গা। তাছাড়া এটা থেকে কিন্তু মিসাইলও লঞ্চ করা যেত। আর দেখতে 4টে প্রপেলার রয়েছে, আর বিশাল বিশাল সামনে 2টো হুইল রয়েছে এবং পিছনে 4টে হুইল রয়েছে। আমার পিছনে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন এই প্রপেলার, এটা হচ্ছে ফ্রন্ট প্রপেলার। কত বড় দেখুন সাইজে, বিশাল বড়। আর এই পাশে কিন্তু রয়েছে হুইলগুলো, এটা ফ্রন্ট হুইল। দেখতেই পাচ্ছেন আমি ফ্রন্ট হুইলের সামনেই দাঁড়িয়ে আছি। তো আপনারা যারা কখনো এয়ারক্রাফট দেখেননি বা নৌসেনার বা এয়ারক্রাফট দেখেন, তাদের জন্য কিন্তু এটা খুব একটা ভালো সুযোগ, কারণ আমরা চট করে কিন্তু নৌসেনা এয়ারক্রাফট দেখতে পাই না। তো আমার পিছনেই সেই নৌসেনা এয়ারক্রাফটটা কিন্তু রয়েছে, দু সাইডে আছে 4টে করে হুইল। আর এটা রয়েছে কিন্তু আমাদের বিশ্ববাংলা গেটের একদমই পাশে, মাত্র 1 কিলোমিটার দূরে বিশ্ববাংলা গেটের থেকে। সেখান দিয়ে অটো করেও কিন্তু আপনারা এই এয়ারক্রাফট মিউজিয়ামে আসতে পারবেন। আর এখানে টিকিট মূল্য কত জানেন? এখানে টিকিট মূল্য মাত্র 30 টাকা। 30 টাকা দিয়ে আপনি এই এয়ারক্রাফটের সমস্ত কিছু দেখতে পারবেন, এই ভেতরে বাইরে ঘুরে ঘুরে কত বড় প্লেন, তার সমস্ত ইনফরমেশন এবং পাবেন এখানে। এবং দেখতে পারবেন ভেতরে কত রকম মেশিনারি থাকে একটা এই প্লেন ওড়ানোর জন্য। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্লেনটা, সুবিশাল বিশাল বড় কিন্তু প্লেনটা। দেখুন বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো একটা জায়গা। আপনি যদি আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।